বার আমার লক্ষ্য করে দেখুন, এই জান্নাতি রমণীরা তখন ডান্স দিতে থাকবে, তখন দেখা যায় হাজার হাজার ধরনের বাজনা থাকবে, গাছের মধ্যে গাছের ডালে ডালে বাজনা, পাতায় পাতায় বাজনা, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়ার মধ্যে দেখবেন অনেক সময় যাত্রা পালার মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং হয় কিনা, আরো জোরে বলেন লাইটিং হয়। এই লাইটিংটা দেখা যায় ও বিভিন্ন ধরনের লাইটিং, একবার দেখা যায় একটা বাতি এমনে জ্বলে হেমনে জ্বলে হেমনে জ্বলে, জ্বলে না, খালি জিলকায়, জিলকি দেয়নি। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর আপনি দেখলেন কি? ওই দিন নবীগঞ্জ মাহফিল গেছি, গিয়া চাইতে খালি জিলকি, হায় রে আল্লাহ, খালি জিলকি। ওই বিশ্বরের ফাঁসে এটা কুনানো জানি কি সার মাজারের মধ্যে জানি এটা উরুস হয়েছে, উরুস মুবারক, বুঝছেন নি, গান বাজনা। তো এই যে দিলকিতে এমনি একবার এমনি একবার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি পুরুষ জান্নাতি মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ধরনের বাতি রাখবেন, বলেন না সুবহানাল্লাহ। লাল বাতিও থাকবে, সবুজ বাতিও থাকবে, সাদা বাতিও থাকবে, হলুদ বাতিও থাকবে, সব রঙের বাতি থাকবে। এরপরে দেখা যায় একটা একটা বাতি যখন জ্বলতে থাকবে, এই সময় তখন জান্নাতি পুরুষ আর জান্নাতি মহিলা তখন তারা দেখা যায় আনন্দে উল্লাসে থাকবে, তখন খালি ঝুলাইব আর মনে মনে ভাববো হায় রে হায়, জান্নাতে তো সুন্দর কেন। লক্ষ্য করে দেখুন, এইভাবে হাজার হাজার ধরনের বাজনা থাকবে, গাছের ডালে ডালে বাজনা থাকবে, গাছের পাতা পাতায় বাজনা থাকবে। এইভাবে যখন জান্নাতি হুর জান্নাতি রমণী যখন গানের মধ্যে টান দিবে, গানের মধ্যে টান দেওয়ার পরে এত সুন্দর করে গান দিবে, এত সুন্দর করে গান গাইবে, আমার তো তেমন কণ্ঠ নাই, আমার তো তেমন কণ্ঠ নাই। এই জান্নাতি পুরুষ, এই জান্নাতি রমণী, এই জান্নাতের যে শিল্পী আছে, এই শিল্পীটা কিভাবে গান গাইবে এটা দুনিয়ার কোন শিল্পী দেখাতে পারবে না, ঠিক নেই? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই অবস্থায় যখন গান গায়া তখন তারা বাড়ির মধ্যে তাদের বাসার মধ্যে ফিরে যাবে। এরপরে যখন স্বামী যখন যাবে বাড়ির মধ্যে, তখন তার স্ত্রী দেখে তখন ডাক দেওয়া বলবে, স্বামী গো, ও আদরের স্বামী, আপনাকে এত সুন্দর লাগে কেন? আগের চাইতে আপনার আরো বেশি সুন্দর লাগে, বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, এই জান্নাতি হুরেরা জান্নাতের মধ্যে কখনো রাগ হবে না, তাদের স্বামীর প্রতি কোনো সময় গুসা হবে না, রাগ হবে না, কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার মধ্যে রাগও আছে, গুসাও আছে। আপনারা ঘুমাই গেছেন? নাই রাগ গুসা? যদি আপনারা কোন বলে নাই, তাহলে এটা বিশ্বাস করতাম না। সব ফ্যামিলির মধ্যে রাগ গুসা আছে। ঈদের দিন আইলে দেখবেন ছেলে সন্তানদের দেওয়ার পরে এরপরে আপনার ওয়াইফ রেও দিতেই, আপনারে দেখবেন গাল ফুলাইব। এটা সব ফ্যামিলির মধ্যে না, গাল ফুলাইব। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মধ্যে আমাদেরকে স্ত্রী যে দিবেন, জান্নাতের মধ্যে আমাদেরকে যে স্ত্রী দিবেন, ওই স্ত্রীরা কখনো গাল ফুলাফুলি নাই, রাগ নাই, গুসা নাই, সব সময় তারা তাদের স্বামীর প্রতি সন্তুষ্ট, বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, জান্নাতি স্ত্রী তারা যখন তাদের স্বামী বে খুশি, স্বামীরাও তাদের ৭২ জন স্ত্রী বে খুশি, বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার দুনিয়ার মধ্যে যে ওয়াইফটা আছে, এই স্ত্রীকে আমি তো বেশি ভালোবাসি, হুজুর ওই স্ত্রীকে আমি জান্নাতের মধ্যে পাইবো কিনা? হ্যাঁ, ওই স্ত্রী যদি আমলওয়ালা হয়, নেক আমল করে, নেক আমল করার পরে আপনার স্ত্রী যদি জান্নাতের মধ্যে যায়, আপনার স্ত্রীরে আপনার সঙ্গী বানায়া জান্নাতের মধ্যে দিব, বলেন না সুবহানাল্লাহ। আর এই ৭২ জন রমণীর মধ্যে আপনার স্ত্রী হবে জান্নাতি রমণী, ৭২ জন রমণী সর্দার, বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন, এটা মনে করেন এটা খটকা লাগতে পারে, ঠিক আছে? এই জন্য আপনার স্ত্রীকে যদি দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসতে পারেন, সে যদি জান্নাতি হয়, তাহলে আল্লাহ আপনার সাথে জান্নাতি বানাই দিব, বলেন না সুবহানাল্লাহ। বাইরে আবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জান্নাতি স্ত্রী দিবেন, তারা কোশ্চিন কালেও রাগ হবে না, গুসা হবে না। এই জান্নাতীরা জান্নাতি স্ত্রী তখন আল্লাহর প্রশংসা থাকবে, তারা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই সমস্ত প্রশংসা যে আল্লাহ আপনার সঙ্গী আমাদেরকে বানাই দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার তাকায়া দেখুন,
এই জান্নাতীদের খাবারের কথা বললাম, জান্নাতীদের মার্কেটিং এর কথা বললাম। এবার আসেন এই জান্নাতীরা যখন জান্নাতীদের গান হবে কিনা এই গানের কথাও বললাম। এবার আসেন জান্নাতের মধ্যে ওয়াজ মাহফিল হইবনি? জান্নাতের মধ্যে ওয়াজ মাহফিল হবে। লক্ষ্য করে দেখুন এই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে একটা বিশেষ ইসলামিক কনফারেন্স হবে, অনুষ্ঠান হবে, ওই সময় এই জান্নাতি কনফারেন্সের মধ্যে প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। সভাপতি থাকবেন মহান আল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সভাপতিত্ব করবেন। অনেক সময় দেখবেন কোন এলাকার মধ্যে যদি সভাপতির নাম দেয় হইব আমার সভাপতি দিছে, কিন্তু সভাপতি সকলের বড়, সভাপতি সকলের বড়। বিচার বলেন বৈঠক বলেন, ওই বিচার বৈঠকের মধ্যে যদি একজনকে সভাপতি নির্ধারণ করা হয়, ওয়াজ মাহফিলের মধ্যে যিনি হবেন সভাপতি তিনি সকলের বড়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আবার লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হবেন সভাপতি আর প্রধান অতিথি হবেন আমাদের নবী। লক্ষ্য করে দেখুন বিশেষ অতিথি হবেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই উপস্থাপনা করবে, এমনি তখন ডাক দেয়া বলবে, রে জান্নাতি পুরুষ, ও জান্নাতি মহিলা, দুনিয়ার মধ্যে তুমি শুধু শুনেছিলা দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ সুন্দর। জান্নাতি পুরুষেরা রে, ও জান্নাতি রমণীরা, ও জান্নাতীরা, দাউদ পয়গম্বর আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত তোমরা শুনতাইনি? ওই সময় তারা যখন ডাক দেয়া বলবে, সবাই তখন আনন্দে বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা দাউদ পয়গম্বর আলাইহিস সালামের কণ্ঠে আমরা জাবুর কিতাব শুনতাম। বলেন না সুবহানাল্লাহ। তিনি তখন যেই সূরাটা তেলাওয়াত করবেন সেই সূরার নাম হলো সূরাতুল মুলক। বলেন না সুবহানাল্লাহ। তিনি কত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন, এটা আমার তো কণ্ঠ নাই আমার ভাইরা, আমি দেখাইতেও পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। লক্ষ্য করে দেখুন দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সূরা মুলক যখন তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠে দাউদের কণ্ঠে যখন এই সূরাটা যখন তেলাওয়াত করা হবে ওই সময় এত সুন্দর লাগবে, তখন জান্নাতি পুরুষেরা আর জান্নাতি রমণীরা তখন দেখা যায় হেলতে থাকবে, দুলতে থাকবে। তেলাওয়াত শেষ, সবাই বলবে রে কত সুন্দর কণ্ঠ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারা রে, ও জান্নাতীরা, এর চাইতে আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনলা কিনা? ও জান্নাতীরা, তোমরা তো বিশ্ব পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে তো তোমরা তেলাওয়াত শুনলাই না। আবার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনার মসজিদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শোনার পরে মক্কা মসজিদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত শুনতেন, কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরদের তখন দেখা যায় ঘুম ভেঙে যাইতো। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে তখন তারা বিশ্ব নবীর তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন মক্কার বেঈমান কাফেরদের সর্দার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বড় বড় লিডাররা, মক্কার বেঈমান কাফেরদের বড় বড় লিডাররা দেখা যায় তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। বলেন না সুবহানাল্লাহ।
বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করতেন। এখন দেখা যায় আবু জেহেল চলে আসে, বড় বড় লিডাররা চলে আসে। হঠাৎ করে দেখা যায় মক্কার বেঈমান কাফেররা, ছোট ছোট ফাতি নেতা যারা আছে সমস্ত কাফেররা চলে আসে। এমনি তখন আবু জেহেল বলে, ও মক্কাবাসীরা রে, আমরা আর কোরআন তেলাওয়াত শুনতে পারবো না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আমরা যদি আসি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যদি আসি, তাহলে দেখা যায় মক্কার অন্যান্য মানুষেরাও চলে আসে। আমরা আগে মক্কার মধ্য থেকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা বন্ধ করতে হবে, তাহলে আমাদের অন্যান্য ভাইয়েরাও কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবে না। এই মুহূর্তের মধ্যে মক্কার বেঈমান কাফেররা তখন ডাক দিয়ে বলল, ও মক্কার বেঈমানেরা, মুহাম্মদ যখন তেলাওয়াত করবে, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করার সাথে সাথে তোমরা চিৎকার চেঁচামেচি শুরু করতে দিবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, তাহলে আশা করা যায় তোমরাই বিজয়ী দিবা। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, ওয়াকালাযীনা কাফারু لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে দিয়েছেন, এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন মক্কার বেঈমান কাফেররা তারা তখন ডাক দিয়ে বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা তখন ডাক দিয়ে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন শোনা যাবে না, মুহাম্মদের কুরআন শোনা যাবে না। মুহাম্মদ যখন কুরআন তেলাওয়াত করবে, ও মক্কার বেঈমান কাফেররা রে, তখন তোমরা সুরগুল চিৎকার চেঁচামেচি তোমরা শুরু করে দিও, তাহলে আশা করা যায় তোমরাই লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই বিজয় হবে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তখন ডাক দিয়া বলবেন, জান্নাতীরা রে, তোমরা কি বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবানি? তারা বলবে, হ্যাঁ আমরা বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনবো। বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহ নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতীরা এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবীর কণ্ঠ যখন শুনবে, বিশ্ব নবীর কণ্ঠে যখন তেলাওয়াত শুনবেন, জান্নাতীরা তেলাওয়াত শোনার পরে ওই সময় তখন ডাক দেয়া বলবে, আরে বিশ্ব নবীর কণ্ঠ কেন এত সুন্দর, বিশ্ব নবীর কণ্ঠ কেন এত সুন্দর, শুধু হেলতে থাকবে, দুলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে দেখা যায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত শেষ করে দিবেন। এবার তখন ডাক দিয়ে বলবে, প্রভু প্রভু, ও প্রভু, আমরা আরো কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি আমি আল্লাহর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনতাইনি? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি,
আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। জান্নাতীরা আমি যে কণ্ঠ দিলাম, দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, আমি আল্লাহ এই কণ্ঠ দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ সুন্দর, আমি আল্লাহ এই কোরআন এই কণ্ঠের কারিগর। আবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার কণ্ঠ কত সুন্দর, আমি আল্লাহ কিন্তু আমার নবীকে কণ্ঠ দান করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় বক্তা আছে, কণ্ঠ সুন্দর, কথা বলেন ঠিক কিনা? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, উনার কণ্ঠ দেখা যায় একদা সুন্দর, ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন কুয়াকাটা হুজুরের কণ্ঠ একরকম, সোহাইব আহমদ আশরাফির কণ্ঠ একরকম। এইভাবে দেখবেন বাংলাদেশের যত বড় বড় বক্তা আছে এদের একরকম কণ্ঠ না, এক একজনের এক এক রকম কণ্ঠ। এটা কে দিছে? সবাই বলেন না, কে দিছে? আল্লাহ এই কণ্ঠটা দিছে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, জান্নাতীরা রে, তোমরা তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো। ও জান্নাতীরা, এবার আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতাইনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের কণ্ঠে, নিজের কুদরতি কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনাইবেন আমাদেরকে, সূরা আর রহমান। কোন সূরা? আর রহমান। তবে আল্লাহ আনা শব্দ ব্যবহার করবেন, আনার রহমান, আনা আল্লামাল কোরআন। বুঝতে পারছেন? আনা শব্দ আল্লাহ ব্যবহার করবেন, আনার রহমান, আমি আল্লাহ রহমান, বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আমার তো তেমন কণ্ঠ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা কামিথলিহি শাই, আল্লাহর সাথে কোনো জিনিসের উপমা চলে না। আল্লাহর সাথে কোনো জিনিসের উপমা চলে না। আমি শুধু কোরআনের মহব্বতে শুধু সামান্য তেলাওয়াত করে শোনাইলাম, কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহর কণ্ঠ কতটা সুন্দর হবে, বলেন না সুবহানাল্লাহ।